2026 প্রতি বছরের মতো এই বছরও ডোমজুড়ের প্রাচ্য ভারতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল গণবিবাহ অনুষ্ঠান। এবারের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাংলা সিনেমা জগতের সুপারস্টার জিতের অনুষ্ঠান দেখার জন্যই এত মানুষের ভিড় জমে উঠেছিল। খুব ভরপুর আনন্দ হয়েছে এখানে। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আছি হাওড়ার ডোমজুড়ে গণবিবাহ অনুষ্ঠানে। চলুন ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। এখন আমি ভিতরে প্রবেশ করব, যেখানে গণবিবাহ অনুষ্ঠিত হচ্ছে সেখানে যাব। এখন ঘড়ির কাঁটায় বিকেল 5:30, এই জন্য মানুষের সেরকম ভিড় এখনো হয়নি। এই সে মঞ্চ যেখানে 11 জোড়া বিবাহ অনুষ্ঠিত হবে। এই সে মঞ্চ যেখানে 11 জোড়া বিয়ে অনুষ্ঠিত হবে। বিয়ের পর নবদম্পতিরা এখানে বসবে। এই সেই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এগুলো সব দানপত্র যেগুলো নবদম্পতিদেরকে দেওয়া হবে। খাট, আলমারি, বাসনপত্র সব কিছু আছে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। যত সন্ধ্যা ঘনিয়ে আসবে তত হাজার হাজার মানুষের ভিড় জমে উঠবে। পুরো ভিডিওটা দেখুন, শেষ পর্যন্ত দেখতে পাবেন কত মানুষের সমাগম এখানে। এরপর আমি আপনাদেরকে দেখাবো যেখানে জিত আসবে সেই মঞ্চটা। চলুন মঞ্চটা একবার কভার করি। মানুষের ভিড় জমে উঠেছে, একে একে করে আসছে সবাই, দেখুন, দেখতে থাকুন। আর এই যে মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন লম্বা লাইন, এগুলো সব ফুচকা লাইনে, ফুচকা খাওয়ার জন্য লাইন দিয়েছে। এছাড়া এখানে খাওয়ারও ব্যবস্থা আছে, কুপন সিস্টেমে খাওয়া দাওয়া। এরপর আমি যাব যেখানে বরেরা সব বসে আছে, সেই জায়গাগুলো একটু দেখাবো আপনাদেরকে। আরেকটা কথা আমি বলি, এই যে বিয়েটা অনুষ্ঠিত হচ্ছে এটা কিন্তু আগে থেকে ঠিক করা থাকে, এবং এখানে যে সদস্য আছে, কমিটির সদস্য, তাদের সাথে যোগাযোগ করে এখানে নাম লেখানো হয়, তারপর বিয়েটা অনুষ্ঠিত হয়। কনেরা সব হাজির হয়ে গেছে, একে একে করে যাচ্ছে লাইন দিয়ে দিয়ে যেখানে বিয়ে অনুষ্ঠিত হবে। যেখানে পুরোহিতরা বসে আছে সেখানে সব যাচ্ছে লাইন দিয়ে, আর এই সাইড দিয়ে বরেরা ওখানে যাচ্ছে। এই যে ফুচকা দেখুন, ফুচকা দোকানে কত লাইন। দোকান বলতে এখানে ফ্রি, কোনো টাকা পয়সা কিছু নেয়নি। এখানে যত মানুষজন এসেছে সবাই ফ্রিতে ফুচকা খাচ্ছে।
তাদের কথায়। সবার আগে জিজ্ঞাসা করবো, সবাই কেমন আছো? শুনি, সবাই কেমন আছো? ও মাই গড, শুরুতে তো একদম ধামাকেদার একটা মিউজিক হলো, সেখানে আমরা তো ভীষণ এনজয় করলাম, দেখলাম তোমরাও এনজয় করছিলে। তো এদিকেও একটু শুনি, সবাই কেমন আছো? মাঝখানে আওয়াজ করো না, সবাই কেমন আছো? Yeah.